শুরুটা ছিল কষ্ট দিয়ে। জীবনের শুরুতে ছিল না আলো, ছিল না দুধ ভাতের সুখ, ছিল একরাশ দারিদ্র্য আর হাজারো অপমান। কিন্তু সেই কষ্টই হয়ে উঠেছিল তার আগুনের জ্বালানি। সে ছোটবেলায় কাজ করেছিল মসজিদে, বেকারিতে, সৈন্য শিবিরে। দিনে পরিশ্রম, রাতে লেখা। তার কালি ছিল ঘাম আর কলম ছিল ক্ষুধা। সে জানত না ভাগ্য কি, কিন্তু জানত নিজেকে মুছে দিলে পৃথিবী তাকে ভুলে যাবে। তাই সে নিজেকে মুছতে দেয়নি। সে লিখেছে, গেয়েছে, চিৎকার করেছে, নিজের অস্তিত্বকে প্রমাণ করতে, একটা জাতির আত্মাকে জাগিয়ে তুলতে। যে সমাজ বলেছিল তুমি পারবে না, সে সেই সমাজকেই উল্টে দিয়ে লিখেছিল, আমি সেই দিন আনব যখন শৃঙ্খল হবে ছাই। তার প্রতিটি লাইন, প্রতিটি শব্দ ছিল এক একটা বিপ্লবের বিস্ফোরণ। সে ভয় পায়নি দরিদ্রতা, ভয় পায়নি কারাবাস, ভয় পায়নি সেই সমাজের তাচ্ছিল্য যারা একদিন তার নামই উচ্চারণ করত শ্রদ্ধায়। একজন মানুষ যিনি শূন্য থেকে শুরু করে নিজের কলমের আগুনে সমাজের গা পড়িয়ে দিয়েছিলেন, যিনি প্রমাণ করেছিলেন কষ্ট কোনো অভিশাপ নয়, ওটাই আসলে সেই আগুন যা মানুষকে অমর করে তোলে। তিনি কষ্ট থেকে উঠে গড়েছিলেন নিজের পরিচয়, বিদ্রোহের, সাহসের আর স্বাধীনতার কবি কাজী নজরুল ইসলাম। বাংলার এক শান্ত সবুজ গ্রাম, নাম চুরুলিয়া, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্ধকার কোণে। তারিখটা ছিল 1899 সালের 24শে মে। সেই দিন আকাশে কোনো বিশেষ আলো ছিল না, তবুও ইতিহাস জানত এই ছোট্ট ঘরের শিশুটি একদিন শব্দ দিয়ে পৃথিবী কাঁপাবে। তার বাবা কাজী ফকির আহমদ পেশায় ছিলেন মসজিদের ইমাম। দরিদ্র পরিবার, কিন্তু ধর্মভীরু ও সৎ জীবনযাপন। এই সরল পরিবেশেই জন্ম নেয় এক শিশু, যার হৃদয় ছিল ঝড় আর চোখে ছিল ভবিষ্যতের আগুন। শৈশব ছিল সংগ্রামের, তবু স্বপ্নে ভরা। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। খালি পায়ে হাঁটত, পেট ভরত না, কিন্তু মন ভরত শব্দে ও সুরে। সে মসজিদে মক্তবে কাজ করত, নাম দিয়েছিল দলিল লেখক। আবার গ্রাম্য যাত্রা গানে অভিনয় করত, কবিতা লিখত, গাইত, বাজাত। এই মঞ্চই ছিল তার প্রথম স্কুল, যেখান থেকে জন্ম নেয় এক শিল্পীর আত্মা। যে কিশোর তখনও জানত না তার কলম একদিন শাসকদের শিরোদাঁড়া কাঁপাবে। জীবনের পাথেও হাতে নিয়ে সে পাড়ি দেয় শহরে। সেনাবাহিনীতে যোগ দেয় প্রথম বিশ্বযুদ্ধের সময়, ভারতের ব্রিটিশ বাহিনীর সৈনিক হিসেবে। যুদ্ধের রণক্ষেত্রেই সে দেখে মানুষের কান্না, রক্ত আর ভয়। সেখান থেকেই জন্ম নেয় তার ভিতরের বিদ্রোহী। যুদ্ধ শেষে কলকাতায় ফিরে আসে, আর তখনই তার কলম আগুন ছুঁয়ে দেয়। 1922 সালে প্রকাশিত হয় বিদ্রোহী কবিতা, যা পুরো ভারতবর্ষে আগুন ধরিয়ে দেয়। সেই কবিতায় সে লিখেছিল, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছেড়ে উঠি একা। এই একটি লাইনই তাকে করে তুলেছিল এক জাতির কণ্ঠস্বর, এক মুক্ত আত্মার প্রতীক। তার কলম ছিল শাসকের চোখের কাঁটা। সেই আগুনকে নেভাতে চেয়েছিল ব্রিটিশ সরকার। তাকে কারাবন্দী করা হয় 1923 সালে। কিন্তু কারাগারের ভেতর থেকেও সে লিখেছিল আগুনের মতো কবিতা ও গান। সেই সময়েই জন্ম নেয় দারিদ্র্য, কারার ওই লৌহ কপাট, যেখানে কষ্টের ভেতর থেকেও সে ঘোষণা করেছিল, দারিদ্র্য তুমি আমার মহারাজ। আর কারাগার থেকেও সে প্রমাণ করেছিল, একজন কবিকে বন্দী করা যায়, কিন্তু তার চিন্তাকে নয়। তার লেখা শুধু কবিতা ছিল না, ছিল বিদ্রোহ, প্রেম, মানবতা এবং ঐক্যের প্রতীক। সে মুসলমান হয়েও লিখেছিল হিন্দু দেবতার বন্দনা। হিন্দু সমাজেও ছুঁয়ে গিয়েছিল ইসলামিক চেতনা। সে বলেছিল, মানুষের ওপরে মানুষ সত্য নয়, ধর্মের ওপরে মানুষ সত্য। তার গান, তার ছন্দ, তার শব্দ ছুঁয়ে গিয়েছিল বাংলার গ্রাম থেকে শহর, মুসলমান থেকে হিন্দু, দরিদ্র থেকে রাজা। সে হয়ে উঠেছিল সবার কবি, এক অনন্য বিদ্রোহের প্রতীক। তার চল 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 একদিন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রাণ হয়ে উঠেছিল। মানুষ তাকে চিনেছিল শুধু কবি হিসেবে নয়, বরং এক বিপ্লবী আত্মা হিসেবে, যিনি কলম দিয়ে জাতিকে শিখিয়েছিলেন দাঁড়াতে। সময়ের সঙ্গে লড়াই করতে করতে একদিন তার শরীর হারিয়ে ফেলল শক্তি। 1942 সালে এক রহস্যময় রোগে আক্রান্ত হয়ে তার বাক শক্তি ও স্মৃতিশক্তি হারিয়ে যায়।
দীর্ঘ ৩০ বছর প্রায় নীরব ছিলেন তিনি। শেষ জীবনে বাংলাদেশ সরকার তাকে নিয়ে আসে ঢাকায়, আর ১৯৭৬ সালের ২৯শে আগস্ট এই মহাবিদ্রোহী নিঃশব্দে বিদায় নেন পৃথিবী থেকে। তিনি চুপ ছিলেন, কিন্তু তার শব্দ আজও বাজে, তার কণ্ঠ আজও শোনায় সাহসের সুর। নীরবতার ভেতরেও তিনি থেকে গেছেন বিদ্রোহের প্রতীক। তার নাম, যে নাম শুনলেই মনে হয় বজ্রপাত হয়েছে আকাশে, যে নাম মুক্তির আর সাহসের প্রতীক, বথয়ের তুই খাতো, কাজী নজরুল ইসলাম।